নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স এক নজরে। হেডলাইন স্পন্সর্ড বাই লিটল লরিয়ার্স প্রি স্কুল হাপড়া। ফোন 9903863112। উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির সভা হলো বারাসাতে। বনগাঁ হাসপাতালে সামগ্রিক পরিস্থিতির পর্যবেক্ষণ করলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। প্রায় 5.5 কোটি টাকার কচ্ছপ সহ বনগাঁয় ধৃত এক। রাজ্যে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে বনগাঁয় মিছিল বামেদের। ভেড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল হাড়োয়া আমতা খাজরার গ্রামবাসীরা। ইছামতির খাল থেকে উদ্ধার ডলফিন তুলে দেওয়া হলো বন দফতরের হাতে। কল্যাণগড় বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলরদের। আসছে বিস্তারিত খবরে। উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির মিটিং হলো শনিবার। উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, ইদ্রিস আলী, সৌগত রায় সহ অন্যান্যরা। বারাসাতে জেলা পরিষদের কার্যালয়ে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার বর্ধিত কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। উপস্থিত ছিলেন এ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, সৌগত রায়, রহিমা মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা। এ জেলারই বিভিন্ন এমপি, এমএলএ, পৌরসভা ও পঞ্চায়েতের প্রতিনিধিদের এই বৈঠকে ডাকা হয়েছিল। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সমস্ত মন্ত্রী, জেলা সভাপতি, জেলার পর্যবেক্ষক, সাংসদদের ডেকেছিল। সেখানে তো আমাদের অলরেডি একটা কোর কমিটি আমাদের জেলায় আছে। এটা আমাদের কোর কমিটি আমাদের ৪র্থতম মিটিং হলো। কোর কমিটি তৈরি হওয়ার পর ৪র্থতম মিটিং এটা বর্ধিত কোর কমিটি করেছে। এখানে পঞ্চায়েত সমিতি সভাপতিদের ডেকেছি, এখানে আমাদের এমএলএদের ডেকেছিলাম, এমপিদের ডেকেছিলাম, তারপরে আমাদের পৌরসভার যারা ইলেকটেড চেয়ারম্যান হয়েছে তাদের প্রত্যেককে ডেকেছিলাম। এদের কতগুলো গাইডলাইন বেঁধে দেওয়া হলো আমাদের রাজনীতিভাবে। যেমন প্রথম হচ্ছে যে আমাদের 20 জুন থেকে 17 জুলাই পর্যন্ত আমরা লাগাতারভাবে মিটিং হবে জেলা জুড়ে। এটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 বছর 1 মাসে 1.5 মাসের কী কাজ করেছি আমরা, তার উন্নয়নটাকে তুলে ধরা হবে 21 জুলাই সমর্থনে। যেমন ছোট ছোট মিছিল করে রাস্তার তেকোনার মোড়ে গিয়ে 4 কোনার রাস্তা গিয়ে সভা, আর যদি রাস্তার কোনা না থাকে তাহলে বাজারে গিয়ে সভা হবে। এটা প্রত্যেক দিন লাগাতারভাবে 20 জুন থেকে 17 জুলাই পর্যন্ত লাগাতারভাবে চলবে। 21 জুলাইয়ের প্রোগ্রামটা পরে আমরা আবার বসবো যে আমরা কীভাবে শিয়ালদায় যাব, কীভাবে আমরা বাসে যাব, লরিতে যাব, তার পরিকল্পনা করবো 21 জুলাই। সেকেন্ড হচ্ছে যে আমরা একটু যাচাই করলাম যে আমাদের এবার মেম্বারশিপ আজকে আমরা প্রথম আমাদের জেলায় মেম্বারশিপ দিলাম, দলীয় মেম্বারশিপ আজকে ছাড়া হবে। এটা আমরা একদম পুরো মেম্বারশিপ নাম্বারিং করে, বুথ নাম্বার করে, কোড নাম্বার তৈরি করে আমরা প্রত্যেকটা এমএলএর হাতে তুলে দিলাম। তারা রেসপেক্টিভ জায়গায় তারা প্রত্যেকটা টাউন ব্লকের সভাপতির সাথে কথা বলে, উইংসের সভাপতিদের সাথে কথা বলে তারা এই মেম্বারশিপগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। এবং ওই মেম্বারশিপটা জমা যেই পড়ে যাবে, যতটা দিলাম ততটা জমা পড়লে আবার ততটা তাকে দেবো, মেম্বারশিপ দেবো তাকে। জ্যোতিপ্রিয় মল্লিক আরো বলেন, ইতিমধ্যে 6723 জনের জন্য গীতাঞ্জলির ঘর এসে গেছে। দলের নিয়ন্ত্রণ না থাকলে দল চলে নাকি? দলকে নিয়ন্ত্রণ করতেই হবে। মনিটরিং কমিটি তো দেখতে হবে না, ডেভেলপমেন্টের ঘর। যেমন আমরা আজকে ধরলাম আইওআইয়ের ঘর আমরা কত দিয়েছি, গীতাঞ্জলির ঘরে এইমাত্র জেলায় আমাদের কাছে চলে এসছে, হাতে এসে গেছে 6723টা এসে গেছে, গীতাঞ্জলির ঘর এসছে। এই গীতাঞ্জলির ঘরগুলোকে এবার আমরা পৌরসভা আর অঞ্চল ওয়াইজ ভাগ করবো। তার কে কতটা পেলো, কতটা তাড়াতাড়ি গীতাঞ্জলির ঘরটা দিতে পারলো লোকটাকে, মনিটরিং থাকবে না যে তোমার ট্রেনের পেরিয়ড 2 মাস, তুমি কেন এটা 2.5 মাস করলে। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। বনগাঁ হাসপাতালে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। শনিবার বনগাঁ হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। সেটা তো আমাদের এমডি চেয়ারম্যান সাহেব বলে দিলেন যে ডাক্তার তো আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, অনেক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং বনগাঁয় বেশ ভালো সংখ্যক ডাক্তার দেওয়া হয়েছে। আমার তো মনে হয় গত 3-4 মাসে আমি বনগাঁয় প্রায় 8 থেকে 10 জন ডাক্তার প্রোভাইড করতে পেরেছি। ট্রান্সফার হয়েছে সেই পরিমাণ। হ্যাঁ, ট্রান্সফারটা একটা তো লেগেই থাকবে আমাদের পদ্ধতিতে, ইন অ্যান্ড আউট এটা তো লেগেই থাকবে। আচ্ছা, আমরা যারা দেখি যে রুগীরা বেডের নিচে শুয়ে থাকে, এখন যে ঘরগুলো হচ্ছে ওগুলো কি সেটা কমবে? অলরেডি আমরা তো কিছু বাড়িয়েছি। দেখুন, বছর 1.5 আগে অলরেডি আমরা ম্যাটারনিটি ওয়ার্ডে 50 বেড এক্সটেনশন করেছি। আমরা এখানেও কিছু বেড বাড়াচ্ছি। আমরা বাচ্চাদের জন্য এসএনসিতে 20টা বেড করেছি। ন্যাচারালি বেড তো বাড়ছে, তার সাথে ওই সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে। একই
একই সাথে আধিকারিকরা জানান বনগাঁ হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো সহ আরও উন্নয়নের দিকে নজর দেওয়া হচ্ছে। মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপ যেটা মিসেস মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনের জন্য, তার চেয়ারম্যান সঙ্গে 24 পরগনা সমস্ত আধিকারিকরা আছে, সুপার আছেন, সবাই আছেন। আমাদের এবারে ভিজিটের মেন উদ্দেশ্য হচ্ছে বনগাঁতে ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডের সম্প্রসারণ, মডার্ন ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড, যেখানে রোগীরা আপাতকালের বিপদ নিয়ে আসে অথচ ট্রিটমেন্টের অভাবে তাদের রেফার্ড হয়ে যায়, সেইটার নতুনভাবে কীভাবে করা যায় তার প্ল্যান, এবং আপদকালের বিপদের জন্য হাই ডিপেন্ডেন্সি ইউনিট যেটা আইটিও বলা হয় তার প্ল্যানিংটা দেখা। আমি আজ যা দেখলাম এখানকার আধিকারিকরা অত্যন্ত সন্তোষজনকভাবে কাজ করছেন এবং আমার আশা মুখ্যমন্ত্রী যেটা চাইছিলেন যে জুলাই মাসের মধ্যে এই কাজটা সম্পন্ন, যেভাবে ওনারা এগোচ্ছেন তাতে মনে হচ্ছে জুলাইয়ের মধ্যে হবে। প্রাথমিকভাবে 6টা হাই ডিপেন্ডেন্সি ইউনিট এবং 8টা ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড, এটা জুলাইয়ের মধ্যে করে কথা। ক্রিটিক্যাল কেয়ারের প্ল্যানটা মাত্র 2.5 বছর আগে শুরু হয়েছিল। এর মধ্যে পশ্চিমবাংলায় 33টা ওয়ার্ড খুলে গেছে, 33টা জায়গা। তার মধ্যে আপনাদের এখানে বসিরহাটে খুলেছে, আপনারা জানেন, বারাসাত খুলেছেন, এবং এখানে এগুলো খোলাতে সাধারণ মানুষের প্রচুর লাভ হচ্ছে। বিশেষ করে বারাসাতে অনেক পেশেন্ট যাদের আরজি করে ট্রান্সফার করে দেওয়া হতো তাদের সেখানে ট্রিটমেন্ট হচ্ছে। বারাসাত লোডটা কমে গেছে কিছুটা, বসিরহাটে একটা হয়েছে বলে। আবার যদি বনগাঁতে একটা শিশু হয়ে যায়, এখানকার লোকেদের বারাসাতে যাওয়ার প্রবণতা কমে যাবে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। প্রায় 5.5 কোটি টাকার কচ্ছপ সহ হাসিজুল রহমান নামে এক ব্যক্তিকে বনগাঁর পূর্বপাড়া থেকে আটক করল বনগাঁ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বনগাঁর পূর্বপাড়া থেকে 12 বস্তার বিরল প্রজাতির স্টার কচ্ছপ সহ হাফিজুল রহমান নামে একজনকে আটক করল বনগাঁ থানার পুলিশ। বিরল প্রজাতির ওই স্টার কচ্ছপের আনুমানিক বাজার দর 5.5 কোটি টাকা। ওই 12 বস্তায় 1000 পিস কচ্ছপ ছিল বলে সূত্রের খবর। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লোক লাইক। আগামী 3রা আষাঢ় ইংরেজি 19 জুন শুক্রবার লোক লাইকের শুভ উদ্বোধনে আপনাদের সকলের রইল সবান্ধব আমন্ত্রণ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না, তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লোক লাইক থেকে। লোক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বায়োলজি 11-12 জয়েন্ট এন্ট্রান্স, জুওলজি পাস অনার্স, এছাড়াও বোটানি পাস। শিক্ষক বিশ্বজিৎ দাস। ফোন 9046715133। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির সুটিং, শার্টিং, চুড়িদার, 3 পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া।
চিকিৎসা নারীর অরুণরত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা চিন্তাধারা আজ বাস্তব রূপায়ণের পথে। ভারতবর্ষের 100টি শহরের মধ্যে হাবড়া স্থান করে নিল স্মার্ট সিটির। হাবড়াবাসী গর্বিত, আনন্দিত। বাংলার মুখ্যমন্ত্রী ও নবজাগরণের প্রতীক মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সৌজন্যে হাবড়া পৌরসভা ও হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি। রাজ্যে নৈরাজ্য সৃষ্টি ও পৌর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে বনগাঁয় শনিবার মিছিল করল বামেরা। লাগাম ছাড়া দুর্নীতি, পৌর নির্বাচনের সন্ত্রাস সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগে শনিবার বনগাঁর মতিগঞ্জ থেকে বাটার মোড় হয়ে আবারও মতিগঞ্জ পর্যন্ত মিছিল করল বামেরা। রাজ্য সরকারের বিরুদ্ধে বামেদের লাগাতার এই মিছিল আগামী দিনেও চলবে বলে জানান স্থানীয় প্রবীণ এক বাম নেতা। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতি, রাজ্যের সরকারের স্বৈরাচারী ভূমিকা এবং সীমাহীন দুর্নীতি, পৌর নির্বাচনে ভোট চুরি করার প্রতিবাদে আমাদের এই পদযাত্রা। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। ভেড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল হাড়োয়া আমতা খাজরার গ্রামবাসীরা। ঘটনাস্থলে গন্ডগোল মেটাতে গেলে পুলিশের ওপর চড়াও হয় মহিলারা বলে অভিযোগ। এক আইপিএস অফিসারও এই ঘটনায় গুরুতর আক্রান্ত হয়েছে। হাড়োয়ার আমতাপাড়ায় ভেড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশ কর্মীদের উপর চড়াও হয় এলাকার মহিলারা। পুলিশদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হন এক আইপিএস অফিসারও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় র্যাফও। পুলিশকে মারধরের অভিযোগে 7 জনকে আটক করা হয়েছে। জমি দখল করে নিয়েছে, তা সত্ত্বেও হচ্ছে কেস করা হয়েছে। ওরা তা ইনজেকশন জারি করা হয়েছে, তা সত্ত্বেও ওরা মানল না। ঘর তৈরি হচ্ছে, এবার উপর থেকে লোক আসলো, তাদের ধরে মারামারি, মেয়েরা ধরে মারছে। শাড়ি কাদের মধ্যে হচ্ছে পুলিশদের গলায় শাড়ি পিছিয়ে দিচ্ছে, দিয়ে টান দিয়েছে। তার ধরুন হচ্ছে বিরুদ্ধে আবার ওপর থেকে লোক আসলো, এসে এই আবার ঝামেলাটা। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। স্বরূপনগরে তুতুলিয়া ইছামতি খাল থেকে এক ডলফিন উদ্ধার করল গ্রামবাসীরা। সাময়িক সময়ের জন্য সেই ডলফিনটিকে একটি পুকুরে রেখে দিয়ে পরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। স্বরূপনগরের তেতুলিয়ায় ইছামতির খাল থেকে একটি ডলফিন উদ্ধার করে গ্রামবাসীরা। সাময়িক সময়ের জন্য ওই ডলফিনটিকে স্থানীয় একটি পুকুরে রেখে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। ইছামতির গভীর জলে ওই শুশুকটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানান বন দফতরের আধিকারিক পরিমল সরকার। আমরা ইছামতি দ্বীপ জলে আমরা রিলিজ করি। এটাকে আপনারা কি বলে মনে হয়? এটাকে আপনি কি বস্তু বলে মনে হয়? ওই ডলফিনটিকে উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বহু উৎসাহী মানুষ ডলফিনটিকে দেখতে ভিড় জমান ওই পুকুর পাড়ে। আমরা ইছামতি নদী থেকে এটা উদ্ধার করে তেতুলিয়া কাস্টম অফিসের পাশে একটা পুকুরে রেখেছি। কিভাবে কি ধরা পড়লো? ওই নদীর সাইডে ডলফিন পাওয়া গিয়েছিল, তাই সে তুলে একে বাঁচিয়ে রেখেছি। এখন বন দপ্তর থেকে আসবে, একে নিয়ে যাবে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, still forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া।
শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। কল্যাণগড় বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো অশোকনগর কল্যাণগড় পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান ও বৃহত্তর কল্যাণগড়ের কাউন্সিলরদের। অশোকনগর কল্যাণগড় পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান প্রবোধ সরকার সহ বৃহত্তর কল্যাণগড়ের কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হলো কল্যাণগড় বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। এছাড়াও কল্যাণগড়ের উন্নয়নে যাদের অবদান অনস্বীকার্য এমনই দুজন বিশিষ্টজন গুরুদাস চট্টোপাধ্যায় এবং গণেশ মিত্রকে এই মঞ্চ থেকে বিশেষভাবে সম্মানিত করা হয়। যেমন বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনে, পৌরসভা নির্বাচনে নতুন সদস্যদের আমরা বরণ করে দিই। এছাড়া আমাদের এছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে এবার যেমন আমরা বললাম, আমাদের যারা বাজারের সৃষ্টিকর্তা বা যারা প্রথম থেকে ছিলেন প্রবীণ ব্যবসায়ী, এই প্রবীণ কিছু ব্যবসায়ীদের আমরা আজকে বরণ করেছি, আমরা সমর্থিত করেছি। এছাড়া সমর্থিত করতে পেরেছি আমাদের এলাকার এমন দুজনকে যারা আমরা নিজেরা গর্ববোধ করি। আমাদের এলাকায় যা কিছু ঘটেছে তার পেছনে এদের মানে ছায়া সঙ্গী সবসময় আছে। প্রত্যেকটা ইটে এদের মানে উন্নয়নের যে ধারা প্রবাহিত হয়েছে সেই উন্নয়নের গুরুদাস চট্টোপাধ্যায় এবং গণেশ মিত্র, এই দুজনকে আমরা আজকে সমর্থিত করেছি। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক বিমান রায়ও। নবনির্বাচিত চেয়ারম্যানকে এদিন সংবর্ধনা দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শিবরাম বণিক। সর্বদা মানুষের পাশে থেকে কাজ করবার প্রতিশ্রুতি দিলেন প্রবোধ সরকার। এবং আমার যে দায়িত্ব দেওয়া ছিল প্রতিবেশী দায়িত্ব পালন করেছি, ছিলেন এবং আজকে আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি মনে করি যে খুব বেশি পার্থক্য কিছু নেই, যেহেতু পৌরসভায় ছিলাম, কাজ করতে পেরেছি। আগামী দিনে আরও বেশি আশা ভরসা নিয়ে, মানুষের সাহায্য নিয়ে এবং আমাদের আজকের প্রিয় বিধায়ক বিমান রায়, আমাদের সাংসদ আমাদের সকলের সাহায্য নিয়ে এবং কল্যাণগড়ের সমস্ত কর্মচারীদের সাহায্য নিয়ে, কল্যাণগড় মানুষের সাহায্য নিয়ে আমি আগামী দিনে অসংখ্য কল্যাণগড় সাজাতে পারবো এই আশা আমি রাখি। আমি মনে করি সততা, নিষ্ঠা এবং ত্যাগ থাকলে কোনো বাধাই বাধা পারে না, এই বিশ্বাস আমার আছে। পাশাপাশি অশোকনগরের উন্নয়নে যে কাজগুলি অসম্পূর্ণ রয়েছে সেই কাজগুলি করবার সাথে আরো উন্নয়নের বার্তা দিলেন তিনি। অশোকনগর গত 5 বছরে আমরা অনেকটা কাজ করে সক্ষম হয়েছিলাম। সামান্য কিছু কাজ বাকি ছিল। আমরা আশা রাখবো যে গত 5 বছরের মতো আগামী 5 বছরও আমরা যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো গুরুত্ব দিয়ে সেই কাজগুলোকে করতে হবে। পাশে আমরা থেকে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা, সেই যাতে এটা পূরবী নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।